এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে। আসলে সুনীল বাস্পোরের যে হত্যার প্রতিবাদে কিন্তু হরিজন সম্প্রদায় কিন্তু তারা এখানে এসেছে তার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করতে এবং অনেকের বিচারের দাবিতে তারা এখন পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। আমি সরাসরি আপনাদের এই যে অবস্থান কর্মসূচি এটি দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি আসলে এই যে বগুড়ায় যে পরপর এমন হত্যার ঘটনা, এই হত্যার ঘটনাকে কেন্দ্র কিন্তু জনমনের এক ধরনের প্রশ্ন উঠেছে। আসলে তারা তাদের নিরাপত্তার জন্য তারা চাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বর্তমান যে পরিস্থিতি একটা জীবন হারালো 500 টাকার জন্য। ভোট দেওয়া আমার ভুল হচ্ছে। ওই যে অনেক 500 টাকার জন্য আমরা কুয়ের কাম করি, আমরা কাম করি, আমরা কয় টাকা পাবো? অত আমাদের বহুত অত্যাচার করে, আমরা নিরাপত্তা চাই। তাই আমরা চাঁদা দিব কিসের জন্য? আর এই সুইপার বস্তিতে তারা চাঁদা দিবার আসেই কি? আমরা সুইপার সুইপারের কাছে চাঁদা কিসের জন্য নিবি? এটা হলো কথা। সুইপারের কাছে কেউ চাঁদা লিবার আছে? চাঁদা কিসের জন্য নিবি আমাদের কাছে? চাঁদা চাষে ধানের শীষে আমরা ভোট দিয়ে আসছি। ছেলেটা দিয়ে আসে করছে কি, তুই ধানের শীষে ভোট দিছু কে? করছে 500 টাকা দে। 500 টাকা আমার কাছে আছে, 500 টাকা দিব আমি বাজার করে তো শেষ। 150 টাকা বেতন পাই। তাহলে আমরা কই পামু? কন আমরা সুইপার মানুষ কই পামু? আমরা দর্শক, আমি আসলে প্রশাসনের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। আসলে বিষয়টি আসলে অত্যন্ত জটিল দেখছি আমরা দেখছি তার কিন্তু যে লাশ কিন্তু আমরা ফেসবুকের সমস্যার কারণে দেখাতে পাচ্ছি না। আসলে তার লাশটি কিন্তু এখানে নিয়ে এসেছে এবং তারা বারবার একই কথা বলছে যে অনেকের দৃষ্টান্তমূলক তারা শাস্তির দাবি করছে। আমরা দেখছি যে ডিএসবির পক্ষ থেকে কোথায় কোথায় চাঁদাবাজি গুন্ডামি হচ্ছে একমাত্র প্রশাসন জানে। পুলিশ এবং আর্মি অভিযান চালাচ্ছে, আমরা কোনো প্রতিবাদ করিনি, কারণ আইন ক্ষেত্রে বগুড়ার প্রশাসন সব কিছু করতে পারে। তাই বলে আশেপাশের গুন্ডারা আমাদের ঘনিজনে মেরে ফেলতে পারে। এই নিরাপত্তার অভাবে আজ এক হরিজন মারা গেল। তারপরও বগুড়ার কাছে আপনাদের পুলিশ যারা আছেন, আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশে হরিজন 22 লক্ষ হরিজন বগুড়াতে ঘোষণা দিচ্ছি ধানের শীষে ভোট দেওয়া। অবশ্য জয় করছে। এভাবে আমরা ভোট দিচ্ছি ধানের শীষে। 22 ঘন্টার মধ্যে যদি আসামি না ধরা পড়ে বগুড়ার সম্পূর্ণ কাজ চালতে পারবে। 22 ঘন্টার মধ্যে প্রশাসনের কাছে আমরা আশাবাদী
24 ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট করতে হবে। চব্বিশ ঘন্টার ভিতরে আসামি ধরা না পড়ে বগুড়া শহরে সব কাজকর্ম বন্ধ থাকবে। পরিচ্ছন্নতা কর্মী আমরা সব কাজ করতে বন্ধ করবো। আমরা নরকের বিচার চাই, বিচার চাই। অনেকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অনেকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার ভাই বললো কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই বললো কেন? প্রশাসন জবাব চাই। আমি বলি বগুড়া প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি 24 ঘন্টার ভিতরে অনেকের আসামি গ্রেপ্তার না করা হলে বগুড়া কেন সারা বাংলাদেশে আমরা ঘোষণা করব কাজ কাম বন্ধ করব এবং আজ থেকে ঘোষণা করব এবং প্রশাসনে অনুরোধ করলাম অনেকের ফাঁসি মার্ডারের আসামি 24 ঘন্টা ধরতে হবে বাংলার হরিজন বাংলার হরিজন আমাদের ভাইকে হত্যা করা হয়েছে বিনা অপরাধে। তাদের আসামিকে না আসামির যদি কোনো উকিল কোনো যদি ব্যারিস্টার এর পিছনে থাকে আমরা তার বাড়ি ঘর ঘেরাও করব। কারো কোনো উকিল কোনো ব্যারিস্টার যদি জামিনের ব্যবস্থা করে তাহলে আমরা তার বাড়ি ঘর ঘেরাও করা হবে। এই যে হরিজনের সম্প্রদায় তারা কিন্তু এখন এসপি অফিস থেকে বের হয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আরেকটু কথা শুনবো। আমরা প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবো আমাদের বগুড়াতে আপনার ভোটের দিনে অন্যায়ভাবে সন্ত্রাসরা আমাদের সুইপারকে মেরে ফেলেছে। এর আমরা বিচার চাই স্যার। আপনার বগুড়াবাসী হয়ে আপনি একটু বিচার করবেন স্যার। এটা আপনার কাছে প্রথম সরকারের কাছে এটাই একটা অনুরোধ আপনার কাছে। আজকে একজন করলো, কালকে চাঁদার জন্য আরেকজন করবে। ওই ভোটের মধ্যে আমাদের জীবনের মূল্য নাই। হ্যাঁ, আমরা অনেকের ফাঁকি চাই। অনেক কি হয়ে গেছে। দর্শক যেমনটি শুনছিলেন তাদের আমরা যদি আরেকটু জানাতে চাই যে এই যে সুনীল বাস্পর তিনি কিন্তু ভোটের দিন ভোট দিয়ে আসার পরে কিন্তু তাকে ছুরিকাঘাতে আহত করেছিল এবং তার গুরুতর অবস্থায় হওয়ায় তাকে কিন্তু ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তারা দাবি করছে যে অনেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এবং যতক্ষণ পর্যন্ত তারা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসন কার্যালয়ের দিকে তারা অগ্রসর হচ্ছে এবং তারা যেটি বলছে 24 ঘন্টার মধ্যে অনেককে গ্রেপ্তার করা না হলে তারা পুরো শহরে হরিজন সম্প্রদায় যারা রয়েছে তারা তাদের কিন্তু কাজ বন্ধ রাখবে বলে তেমনটি জানিয়েছে। আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার। ওরা চাঁদাবাজি করে ওই পাড়াটা একবার শেষ করে দিচ্ছে চাঁদা করতে করতে। ওই আমরা চাই ও ফাঁসি। 3-4 জন ছিল, 4-5 জন ছিল। এরা 5-6 জন মিলে ওরা কাজ করছে। ওরা বলছে কি জন্য ভোট দিলা ধানের শীষে, এটাই ওর দোষ। আমরা চাচ্ছি ফাঁসি চাচ্ছি। 12-24 ঘন্টার ভিতরে আসামি ধরতে হবে আর বিচার চাই সুষ্ঠুভাবে। আর আসামি না ধরে গেলে গোটা বগুড়া শহর আমরা কাজকর্ম বন্ধ করে দেবো। পৌরসভা ওর বাড়িতে যা আছে সব তুলে নিয়ে আসা লাগবে। ওর বাপ হোক মা হোক সব তুলে নিয়ে আসা লাগবে, তাহলে ওই আসামি পাওয়া যাবে। ওই আসামি ওরাই লুকাই থুছে। ওর বাপ মা সব জানে।
আমরা এটাই চাই, আমরা নিরোগ লোক ছোক মারলো কিছুর জন্য। দর্শক আপনারা যেমনটি দেখছিলেন, আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলাম এবং আমরা এখন দেখাতে চাচ্ছি যে ঠিক তাদের যে সুনীল বাস্পোরের যে মৃতদেহ সেটি নিয়ে তারা এখন জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে আবারও বিক্ষোভ করছে। এবং এর পাশাপাশি আপনাদের জানাই যে এর আগে কিন্তু বগুড়ায় পরপর 72 ঘন্টায় 3টি হত্যাকাণ্ড হয়েছে। তার মধ্যে কিন্তু একটির হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এবং এই যে সুনীল বাস্পোর সে নির্বাচনের দিন কিন্তু ভোট দিয়ে আসার পর তিনি আহত হয়েছিলেন। আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় সে আসলে মৃত্যুবরণ করেছে এবং তার পরিবার কিন্তু তার মরদেহ নিয়ে এখন জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসেছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি করেছেন।